বিভিন্ন ভবন সেগুলো নামকরণের ক্ষেত্রে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমরা দেখি নামকরণ করা হয়ে থাকে বিভিন্ন সময়। একটা হলের নামকরণ কিভাবে হবে, নিশ্চয়ই সেই ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত যে বিষয়গুলি আছে, আবাসন, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, পরিবহন, এইরকম যে খাতগুলি আছে সেগুলিতে কিন্তু খুবই অল্প পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। ওই দিন মূলত সিনেট অধিবেশনে যে বিষয়টা নিয়ে তারা ওয়াক আউট করে, এটা আসলে এই আজকে আমরা যে বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলন করছি এটার সাথে খুব কানেক্টেড সংশ্লিষ্ট বিষয় না, এটা একটা ব্যাপার। তো বিভিন্ন সংগঠনে তাদের নিজস্ব বক্তব্য থাকে, নিজস্ব পজিশন থাকে। তো তাদের যে দাবি ছিল সেই দাবিটা আসলে শিক্ষার্থীরা কতটা ঠিক মনে করছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে একটা হলের নামকরণ কিভাবে হবে, নিশ্চয়ই সেই ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং এই একটা হল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বা বিভিন্ন ভবন সেগুলো নামকরণের ক্ষেত্রে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমরা দেখি নামকরণ করা হয়ে থাকে বিভিন্ন সময়। আসলে এই বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেখা উচিত না। এটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে না দেখে বরং একটা গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক প্রক্রিয়া সেই জায়গা থেকে দেখা দরকার এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সেইগুলো ঠিক হওয়া দরকার। যে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত যে বিষয়গুলি আছে, আবাসন, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, পরিবহন, এইরকম যে খাতগুলি আছে সেগুলিতে কিন্তু খুবই অল্প পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে আমাদের এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে বেতন, ভাতা, পেনশন, এইসব যে খাতগুলো আছে, পরিচালন ব্যয় যেটাকে বলে, মূলত পরিচালন ব্যয়ের জন্য 89% ব্যয় হবে বাজেটে। অর্থাৎ শিক্ষার্থীদের যে খাতগুলি সেই খাতগুলি কিন্তু আসলে অবহেলিত হচ্ছে। অর্থাৎ এইটা আমরাও মনে করি যে এই খাতগুলি অবহেলিত হচ্ছে। এই বিষয়গুলিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুরুত্ব দেওয়া দরকার।